আগামী শুক্রবার দোল পূর্ণিমার দিন বাড়ির তুলসীতলে পুঁতে দিন এই একটি জিনিস। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় প্রচুর অর্থের সমাগম হবে। আপনিও হতে পারেন কোটিপতি। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার উৎসবটি আমাদের হিন্দু সনাতন ধর্মের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, কারণ এই ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব হিসাবে পালন করা হয় এবং এই দিনে বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা ও পুরীর অন্যান্য ধর্মীয় স্থানে দোল উৎসব বা হোলি উৎসব অত্যন্ত সমারোহের সাথে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ একটি দিন। অন্যান্য পূর্ণিমা তিথির মতো এই পূর্ণিমা তিথিরও বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। তাই বন্ধুরা, এই পবিত্র পূর্ণ দিনে বিশেষ কিছু কাজ করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়, বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে বাড়িতে শুভ শক্তির প্রবেশ হয়। ফলে বাড়িতে সুখ শান্তির বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা এবং আশীর্বাদ বজায় থাকে সদা সর্বদা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এই দোল পূর্ণিমার দিন কবে পড়েছে, দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিনে রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এছাড়া এই চন্দ্রগ্রহণের ছায়াতে দোল পূর্ণিমার পবিত্র উৎসবটি পালন করা যাবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। এছাড়া এই পবিত্র দোল পূর্ণিমার পুণ্যতিথিতে বাড়ির তুলসীতলে কোন জিনিসটি পুঁতে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, বাড়ির নেগেটিভ শক্তির প্রভাব কমবে, এর ফলে বাড়িতে প্রচুর অর্থ উন্নতি হতে শুরু করবে। এবং তুলসী গাছের কয়েকটি টোটকা বা উপায়ের কথা বলবো, যার ফলে বাড়ির বাস্তু ঠিক থাকবে এবং সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে, পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং পরিবারে সুখ শান্তি ও সৌভাগ্যের উদয় হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের বাস থাকবে আপনার বাড়িতে সদা সর্বদা। তাই আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেব দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরাজি 14ই মার্চ 2025 এবং বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিন। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025 এবং বাংলার 28শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10:22 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 2025 এবং বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11:34। বন্ধুরা, উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা বা দোল উৎসবটি পালন করা হবে 14ই মার্চ শুক্রবার দিন। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধে 7:15। পূর্ণিমা তিথি যেহেতু 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:22 থেকে পরের দিন শুক্রবার সকাল 11:34 পর্যন্ত রয়েছে, তাই সত্যনারায়ণের পুজোয় সময় রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধে 5:39 থেকে সন্ধে 7:15 মধ্যে এবং গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে বৃহস্পতিবার সকাল 6:02 থেকে সকাল
40 মিনিট পর্যন্ত। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরাজি 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিন সকাল 11:58 থেকে এবং চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে শুক্রবার দিন দুপুর 2:19। এই চন্দ্রগ্রহণটি যেহেতু সকালবেলা লাগছে, তাই ভারত বা বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না এবং এর কোনো কুপ্রভাবও থাকছে না। তাই আমাদের চন্দ্রগ্রহণের মধ্যে দোল পূর্ণিমার দিনটি পালন করতে কোনো অসুবিধা নেই। তাই আমরা সকলেই আনন্দের সাথে দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পারবো। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার দিনটি কিভাবে আপনারা পালন করবেন। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। এদিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন। যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন, তা না হলে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন। এদিনে বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে তাহলে সুন্দর করে রাধা গোবিন্দের পুজো আপনারা করে নেবেন। অনেকে এদিনে সত্যনারায়ণের পুজো করে থাকেন, আবার অনেকে বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকেন। তবে আপনি যদি আলাদা করে এই পুজো না করে থাকেন তাহলে আপনার ঘরের আসনেই সুন্দর করে আপনার পুজো অর্চনা করে নেবেন। সাধ্য মতো জোগাড় যন্ত্র করবেন, ফল মিষ্টি মিষ্টান্ন আপনারা ভোগ নিবেদন করে আপনার ইষ্ট দেবতার চরণে আবির দিয়ে প্রণাম করে নেবেন। যদি আপনার বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে রাধা গোবিন্দের চরণে আপনারা আবির দেবেন। যদি লাড্ডু গোপাল থাকে লাড্ডু গোপালের চরণে আপনারা দেবেন আবির। এবং বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণের মূর্তি থাকে বা কোনো ফটো বা চিত্রপট থাকে, সেই ফটো বা চিত্রপটের শ্রীচরণে আপনারা এই আবির লাগিয়ে দিতে পারেন। আবির লাগানোর ক্ষেত্রে সবথেকে শুভ রং হলো গোলাপি রঙের আবির বা নীল রঙের আবির। শুভ, অত্যন্ত শুভ এই রঙের আবির আপনারা ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারেন। দোল পূর্ণিমার এই পবিত্র দিনে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন। তুলসী গাছে জল নিবেদনের সময় জলে সামান্য একটুখানি কাঁচা দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছে অর্পণ করবেন। এতে সৌভাগ্যের উদয় হয়, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয়, পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়। মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, কারণ তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা, তুলসী গাছের পাশে যদি একটি শালগ্রাম শিলা রাখা হয় তা বাস্তুর জন্যে অত্যন্ত শুভ এবং মঙ্গলকারী। যদি আপনার দুর্ভাগ্য পিছু না ছাড়ে বা নানা বাধা বিপত্তি সংসারে লেগেই রয়েছে, তাহলে দোল পূর্ণিমার তিথিতে তুলসী তলে সামান্য তিল ও আখের গুড় নিবেদন করুন। বন্ধুরা, এতে আপনার পরিবারে সমস্ত বাধা বিপত্তি দূর হবে, আপনার জীবনে আসা দুর্ভাগ্য কেটে যাবে, সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসতে শুরু করবে। আপনার জীবনে ভালো দিন আসতে শুরু করবে, শুভ সময় আসতে শুরু হবে। তাই এই কাজটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন। বাড়ির তুলসী তলে এই দিনে কোন জিনিসটি আপনারা পুঁতে দেবেন, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। দোল পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা বাড়িতে সত্যনারায়ণের পুজো করতে পারেন অথবা মা লক্ষ্মী ও শ্রী নারায়ণের পুজো করতে পারেন, কারণ শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উপর সমর্পিত তিথি। তাই এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করার মোক্ষম দিন। এছাড়া বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে লেখা আছে যে দোল পূর্ণিমার দিনটি অন্যান্য পূর্ণিমা থেকে কিছু কম নয়। এই দিনটি আর্থিক উন্নতির জন্য এবং অন্যান্য পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রদায়ী। তাই এই দিনে বাড়ির তুলসী তলে এই উপায়টি করে দেখুন। এতে আপনার আর্থিক সমস্যা দূর হবে, অর্থ উন্নতির পথে কোনো বাধা থাকলে তা কেটে যাবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসবে, জীবনে অর্থ আসতে শুরু করবে এবং আপনার অর্থ আসার সমস্ত পথই খুলে যাবে।
এই দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময়। তাই এই দিনে আপনারা বাড়িতে আলাদা করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করবেন এবং এই পুজো করার সময় এই উপায়টি আপনারা করবেন। আপনারা বাড়িতে যেমন প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করেন, তেমনিভাবে এই দিনেও আপনারা পুজোটি করবেন। যদি আপনারা বাড়িতে আলাদা করে আসন পেতে মা লক্ষ্মীর পুজোটি করতে চান তাহলে তা করতে পারেন, অথবা ঘরের আসনে বা মন্দিরেও আপনারা করতে পারেন। মা লক্ষ্মী পুজো করার সময় মাকে একটি অর্ঘ্য আপনারা নিবেদন করবেন, একটি মা লক্ষ্মীর জন্য আরেকটি ভগবান শ্রী নারায়ণের জন্য। মা লক্ষ্মীর জন্য যে অর্ঘ্যটি দেবেন তাতে দেবেন একটি নিখুঁত পান, একটি গোটা সুপরি, কিছুটা আতপ চাল ও একটি সাদা কড়ি এবং একটি 1 টাকার কয়েন। এবং ভগবান শ্রী নারায়ণকে যে অর্ঘ্যটি নিবেদন করবেন তাতে দেবেন একটি নিখুঁত পান, একটি গোটা সুপরি, 3টি নিখুঁত গোটা লবঙ্গ, কিছুটা আতপ চাল ও একটি 1 টাকার কয়েন। বন্ধুরা, প্রায়ই আমরা দেখে থাকি যে মা লক্ষ্মীর পুজোর সময় একটি 1 টাকার কয়েন মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে থাকে, কেননা এই 1 টাকা অত্যন্ত শুভ ও একটি ভাগ্যশালী নম্বর এবং এই 1 টাকাকে বিভিন্ন পুজো অর্চনা ও মাঙ্গলিক ও শুভ কাজে ব্যবহার করা হয় এবং এটি শগুন বা আশীর্বাদী হিসাবে মানা হয়। অন্যদিকে লবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সামগ্রী যা শ্রীহরি বিষ্ণুর পুজোতে অর্ঘ্য হিসেবে দেওয়া হয়। মানা হয়ে থাকে যে লবঙ্গতে শ্রীহরি বিষ্ণুর দিব্য শক্তির বাস থাকে, তাই সর্বদা শ্রীহরি বিষ্ণুর পুজোতে লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন উপায়ে ও আর্থিক উন্নতির উপায়ে সর্বদা লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে। তাই লবঙ্গ খুবই একটি গুরুত্বপূর্ণ সামগ্রী উপায় ও টোটকার জন্য। তাই আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করার সময় এই দিনে এই সামগ্রীগুলি নিবেদন করবেন। একটি নিখুঁত পানের উপর একটি গোটা সুপরি, একটি সাদা কড়ি ও কিছুটা আতপ চাল ও একটি 1 টাকার কয়েন। এই সামগ্রীগুলি দিয়ে একটি সিঁদুরে ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন এবং অন্যদিকে একটি নিখুঁত পানের উপর একটি গোটা সুপারি, কিছুটা আতপ চাল, একটি হলুদের গাঁট ও 3টি লবঙ্গ, এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে ভগবান শ্রী নারায়ণকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। তারপর ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন। এই দিনে অবশ্যই একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের বীজ মন্ত্র জপ করবেন। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হল ওম মহালক্ষ্মী নম এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর মন্ত্র হল ওম নম ভগবতে বাসুদেবায় নম। এই মন্ত্রটি 8 বার, 11 বার অথবা 108 বার জপ করতে হবে। এরপর আপনারা আপনার মনস্কামনাটি জানিয়ে প্রণাম করে ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন এবং কিছুক্ষণ পরে গিয়ে আপনারা এই মঙ্গল সামগ্রীগুলি হাতে নিয়ে নেবেন। একটি 1 টাকার কয়েন, 3টি লবঙ্গ এবং এই গোটা সুপারিটি আপনারা নিয়ে একটি লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে নেবেন। তারপর আপনার বাড়ির তুলসী তলে চলে আসবেন এবং তুলসী দেবীকে প্রণাম করে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণকে প্রণাম করে এই সামগ্রীগুলি তুলসী তলার মাটিতে পুঁতে দেবেন। বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন এই কাজটি করার সময় আপনারা তুলসী তলায় যখন করবেন সন্ধেবেলায় কখনোই করবেন না। সন্ধে লাগার আগে এই কাজটি করবেন, অর্থাৎ সূর্য অস্ত যাবার আগেই এই কাজটি করে ফেলবেন, কারণ সন্ধেবেলায় তুলসী গাছে হাত দিতে নেই। তাই এই কাজটি আপনারা সন্ধে লাগার আগেই করে নেবেন। দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতে এই কাজটি করে দেখুন, অবশ্যই ফল পাবেন। এতে আপনার সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে। আর্থিক উন্নতির পথে যে সমস্ত বাধা রয়েছে সেগুলি কেটে যাবে এবং
এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের বাস থাকবে সদা সর্বদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী ও জয় শ্রী নারায়ণ লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।